আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাতীয় বেতন কমিশন আজকে একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছে। জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য একটি আলাদা ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে। প্রাথমিকভাবে প্রস্তাবিত ব্যাংকটির নাম ঠিক করা হয়েছে সরকারি কর্মচারী ব্যাংক। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাংক রয়েছে। এবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি আলাদা ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন এর আগে 2014 সালের ডিসেম্বরেও এরকম একটি সুপারিশ করেছিল। তবে বিষয়টি পরে আর এগোয়নি। সুপারিশটি ছিল রাজধানীর দৈনিক বাংলা মোড়ের কাছাকাছি থাকা সরকারি জমি থেকে 20 থেকে 25 কাঠা জমি বিক্রি করে একটি ব্যাংক গঠন করা হবে। তখন সমৃদ্ধির সোপান ব্যাংক শীর্ষক একটি নামও দেওয়া হয়েছিল। সুপারিশে বলা হয়েছিল প্রস্তাবিত ব্যাংকটির মূলধন হবে 400 কোটি টাকা। তবে পরবর্তীতে এটি আর আলোর মুখ দেখেনি। বর্তমানে জাতীয় বেতন কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানও এ ধরনের একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে আগ্রহী। সরকারি চাকরিজীবীদের জন্য এখন যদি একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাহলে তারা কি কি সুবিধা পাবে? প্রথম যে সুবিধাটা তারা পাবে সেটা হচ্ছে সহজে হাউস বিল্ডিং লোন পাবে। বর্তমানে ব্যাংক কর্মকর্তারা খুবই সহজে অল্প সুদে হাউস বিল্ডিং লোন পেয়ে থাকে। এই ধরনের সুবিধা সরকারি কর্মকর্তারাও পাবে যদি তাদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এছাড়া খুবই সহজে তারা পার্সোনাল লোনও পাবে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে পার্সোনাল লোন নিতে গেলে তাদেরকে অনেক ধরনের ডকুমেন্ট জমা দিতে হয়, যার ফলে অনেক ধরনের ভোগান্তি সহ্য করতে হয়। এছাড়া প্রসেসটা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ হয়। কিন্তু তাদের নিজেদেরই যদি একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাহলে খুব সহজেই দ্রুততার সাথে তারা পার্সোনাল লোনও পেয়ে থাকবে, যেটা সুদের হারও অনেক কম হবে। এছাড়া সরকারি চাকরিতে প্রায় ট্রান্সফার করা হয়। এক জায়গা থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গাতে যাওয়ার পরে প্রধান যে অসুবিধাটা তারা ফেস করে সেটা হচ্ছে সেই ব্যাংকের যদি সেখানে কোনো শাখা না থাকে তাহলে অনেক দূরে গিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করতে হয় তাদের। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি নিজেদের একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয় সেক্ষেত্রে তারা সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হলেও তাহলে আর নতুন করে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে না। একটা অ্যাকাউন্ট দিয়েই তারা সহজে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করতে পারবে। তাই নতুন পে স্কেলের পাশাপাশি যদি সরকারি চাকরিজীবীদের জন্য একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা আরও উপকৃত হবে। এই ধরনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আশা করি সরকার সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা একটি ব্যাংক প্রতিষ্ঠা করবে এবং এর ফলে সরকারি চাকরিজীবীরা অনেক উপকৃত হবে। আজ এ পর্যন্তই।